আমি রয়েছি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। আর এখানকার চাষিরা প্রচুর পরিমাণে পাট চাষ করে, শুধুমাত্র রাজা পাটি চাষ করে। একটা টাইমে এই এলাকার চাষিরা পাট চাষ বন্ধ করে দিয়েছিল। যেদিন থেকে রাজা পাট এসছে সেদিন থেকে আবারও তারা পাট চাষ শুরু করেছে। আজকে তাদেরই কথা শোনাবো এবং তারা কতটা ফলন পাচ্ছে। বিঘায় নাকি কৃষকরা 6 কুইন্টালের উপরে ফলন পাচ্ছে এবং পাটের হাইট হচ্ছে 14 ফুট। হ্যাঁ, এবং যে তন্তুটা বা পাট যে আঁশটা সেটা নাকি 13 থেকে 12.5 অবধি হচ্ছে। সব জানাবো আজকের ভিডিওতে। চাষি কি বলছে এবং রাজা পাট কেন চাষ করছে তারা, সব জানাবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই যে এগ্রো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। সঙ্গে থাকুন। আমার সঙ্গে রয়েছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 এর একজন চাষি, যিনি রাজা পাট চাষ করেছেন। বলছেন যে খুব ভালো একটা জাত এবং এই নুজিভিদু সিডের রাজা পাট 7005 কোড নাম্বার, খুব ভালো ফলন হয়েছে বলছেন। হ্যাঁ, এবছর আমরা 2026-এ যে আমরা পাটটা লাগিয়েছি সেই হিসাবে বছরটা খুবই ভালো বছর। এবছর আমাদের ওভারঅল গড় পাট আমাদের খুব সুন্দর ফলন হয়েছে এবং অন্যান্য পাটের যে ম্যাচুরিটি টাইম সেই হিসাবে রাজা পাটের ম্যাচুরিটি টাইম খুব শর্ট। অন্যান্য পাটে যেখানে 110 দিন 120 দিন লাগে, সেখানে আমরা রাজা পাট খুব অল্প টাইমের মধ্যে কেটে আমরা অর্থকারী ফসল হিসাবে আমরা টাকাটা আমরা ঘরে তুলতে পারি চাষিরা। আমরা বর্ধমান মানেই জানি যে ধান, আর ধান চাষ ছাড়া অন্য চাষ কৃষকরা ভাবে। হ্যাঁ, কিন্তু ধান চাষ আগে হতো, কিন্তু আস্তে আস্তে ধান চাষের লাভ না থাকার কারণে আস্তে আস্তে চাষিরা পাটের দিকে, এবং পাটের দামটা বর্তমানে বেশ একটু ভালো আছে, লাভের অঙ্কে আছে চাষিরা, সেই কারণে আস্তে আস্তে চাষিরা পাটের দিকে কনভার্ট হচ্ছে। একটা টাইম কিন্তু পাট চাষ বন্ধ হয়ে গেছিল, আপনি বলছিলেন। সেই বিষয়ে আমাদের কৃষককে একটু জানান। একটা সময় পাট চাষে এই কারণেই লাভজনক ছিল না, পাটের দামটা খুব নিম্নগামী ছিল, নিম্নমুখী ছিল। বর্তমানে পাটের দামটা অনেকটা ঊর্ধ্বমুখী আছে। সেই হিসাবে ওভারঅল রাজা পাটটা আমরা 80 থেকে 85 দিনের মধ্যে কেটে ফেলে অল্প সময়ের মধ্যে অল্প টাইম এবং খুব বেশি ফলন নিতে পারছি এবং ধান করতে পারছি। হ্যাঁ, ধান করতে পারছেন। এই পাটটার একটা গুণগত মান যেটা সব থেকে আমাদের চাষিদের ঘরে আশ্চর্য করেছে, খুব অল্প টাইমের মধ্যে আঁশটা এসে যাচ্ছে এবং ফলনটা হচ্ছে অন্যান্য পাটের থেকে অনেক বেশি, 1-1.5 কুইন্টাল। এবার আসবো রাজা পাট সম্পর্কে আপনার কি ধারণা আছে? যে অন্য পাট তো এর আগে চাষ করতেন, তো হঠাৎ অন্য পাট ছেড়ে দিলেন কেন, বা অন্য জাতের পাট আর চাষ করছেন না কেন, রাজা পাট চাষ করছেন কেন? রাজা পাট চাষ পয়েন্ট যদি আমাদের কৃষকদের বলে 2-3টে পয়েন্ট আপনাকে বলি। রাজা পাট করার কারণই হচ্ছে, আগে আমরা সেই জেসিআই এর পাট বা আমরা যেগুলো লোকাল যে ভ্যারাইটি গুলো ছিল, হ্যাঁ, সেই ভ্যারাইটি গুলো চাষ করতাম। সেখানে একটু টাইম লাগতো, 120 থেকে 130 দিন টাইম লাগতো ম্যাচিওর হতে। কিন্তু রাজা পাটের ম্যাচিওর টাইম 80 থেকে 90 দিনের মধ্যে হওয়াতে আমার এক্সট্রা সময়ের আগে আমি পাটটাকে কেটে আমি সেইখান থেকে আমরা ফসলে লাভ করতে পারছি। আর রাজা পাটের আর একটা গুণ হচ্ছে এর আঁশটা শক্ত এবং পুরু, এবং এই আঁশটা অনেকটা শাইন। কম জলে ছাড়ালেও যদি আমরা আঁশটা যখন কম জলে পাট থেকে আঁশটাকে ছাড়াই, তখন কিন্তু অন্যান্য পাটের থেকে এই পাটের আঁশটা কিন্তু চকচকে এবং অনেক বেশি, মানে যেটা পাটের কালার সোনালী হওয়া উচিত সেটাই হচ্ছে। এবার বিষয় হচ্ছে যে রাজা পাট আপনি বলছেন পুরু সোনালী কালারের আঁশ রয়েছে, সেই কারণে আপনাদের খুব পছন্দের বর্তমান। তো আপনার এলাকায় যতজন চাষি রয়েছে তারা তো অনেকে অনেক ভ্যারাইটি করে, আপনার এই পাট দেখে কি বলছে তারা? আসলে 2-3 বছর আগে যদি আমরা পেছিয়ে যাই, তখন মানুষের এই যে লোকাল ভ্যারাইটিগুলো ছিল, দেশি ভ্যারাইটি, এই ভ্যারাইটির উপর মানুষের বিশ্বাস ছিল। কিন্তু যখন আমাদের এলাকায় কিছু কিছু চাষিরা রাজা পাট করতে লাগলো আজ থেকে 3-4 বছর আগে, সেখান থেকে তাদের ফলন চাষিদের মুখ থেকে শুনতে শুনতে চাষিদের মধ্যে একটা বিস্তার পরিমাণে তাদের কাছে একটা প্রচার হয়ে গেছে। চাষির মুখ থেকে চাষি জেনেছে যে রাজা পাট খুব ভালো। এবং হাইট সম্পর্কে একটু যদি বলেন। হাইটটা অন্যান্য পাটের যখন লোকাল পাটগুলো 3 মাসে যে মানে পাটের যে নর্মাল হাইট হয় 10 ফুট 11 ফুট, সেখানে 80 দিনে আমাদের 11-12 ফুট হয়ে যাচ্ছে রাজা পাট অল্প টাইমের মধ্যে। এবার যদি পুরো ম্যাচিওর হয় তাহলে কত? পুরো ম্যাচিওর হলে তো অনেক হবে, কিন্তু আমরা ম্যাচিওর হওয়ার আগেই তো আমরা যেটা পেয়ে যাচ্ছি, সেই কারণে চাষি দেখছে যে আমার ম্যাচিওর হওয়ার দরকার নাই, আমি যদি অন্যান্য পাটের থেকে 1 কুইন্টাল পাট আমি ফলন ওর থেকে আগে পাই। মোটামুটি 14 ফুট তো হচ্ছে। হ্যাঁ, 13-14 ফুট হাইট আমাদের 80-85 দিনে এসে যাচ্ছে।
যদি 120 দিন রাখা যায় 120 দিন হলে আরো বেশি আঁশ হবে, আরো বেশি ইটা হবে, ফলনটা হবে, ওয়েটটা হবে। উচ্চতা অন্য পাটের বলছেন যে 3 মাসে নেই 10 থেকে হাইয়েস্ট 12 ফুট 12 ফুট। হ্যাঁ, এটা কত ফুট হচ্ছে? এটা ওই 3 মাসের মধ্যে টাইমে আপনার মিনিমাম 14 ফুট 13-14 ফুট টাইম এসে উচ্চতা এসে যাচ্ছে। উচ্চতায় বেশি ফলন পাচ্ছেন, উচ্চতায় বেশি ফলন পাচ্ছে, আঁশ মোটা সেখানে বেশি ফলন পাচ্ছেন, পাটের ওজন বাড়ছে, পাটটা সোনালী কালার। এবার আসবো আমরা বীজের প্রসঙ্গে। বীজ অন্য পাটের তুলনায় রাজা পাট অনেক কম লাগে। হ্যাঁ, এবার আসবো যে কতটুকু বুনেছেন বিঘাতে বীজ? আমার এবার তো 11 বিঘে ভূমি পাট ছিল, সবটাই রাজা পাট ছিল। 11 বিঘা? 11 বিঘায়। তা আমি ওখানে বিঘে 350 থেকে 400 গ্রাম আমরা বীজ দিই। লোকাল পাটের ক্ষেত্রে কি হয়, বাঁশ দিতে হয় বা ছোট পাটগুলোকে বের করে দিতে হয়। রাজা পাটের ক্ষেত্রে এবার রাজা পাটের আরেকটা বিশেষত্ব আছে যে পাটের সমস্ত পাটগুলো একই গতিতে ওঠে, একই গতিতে ওঠে। এই কারণেই আমরা অল্প টাইমের মধ্যে ফলনটা পাই। বীজ গেল, এবার সারের প্রসঙ্গে আসি, বা কি কি সমস্যা আছে সেটাও জানবো। সার কতটা লাগে বা অন্য পাটের তুলনায় কত কেজি সার বিঘাতে কম লাগে? আমরা যেগুলো আমরা আগে যে চাষগুলো হতো, দেশি ভ্যারাইটির চাষ হতো, তখন আমাদের বিঘাতে যে 25 কেজি 30 কেজি 10-26 লাগতো, তারপরে 2-3 বার ইউরিয়া লাগতো। আমরা এই 50 কেজি 50 কেজি সার লাগতো, কিন্তু এখন সেই তার থেকেও হাফ চাপানেরও কম চাপানে আমরা উন্নত মানের পাট পেয়ে যাচ্ছি এবং তার থেকে বেটার হচ্ছে ফলন। সার কমের একটা চাষিদের সারেও একটা সাশ্রয় হচ্ছে। এবার বিষয় হচ্ছে যে এই দাদা ভাই এটাই বলতে চাইছে যে বীজ কম লাগছে, সার কম লাগছে, আর আমি ফলন বেশি পাচ্ছি, মানে খরচ কম ফলন বেশি, তাই তো? হ্যাঁ, সোজা বাংলায়। সোজা বাংলা। এবার বিষয় হচ্ছে যে এই যে পাট আপনি কাটছেন, কেটে আমাদের যারা দর্শক রয়েছে, পাটের উচ্চতা দেখলাম, পাটের যে ছালটা, পুরু ছালটা সেটাও দেখলাম। এবার কিভাবে ছাড়াচ্ছেন, সে তার কালার কিরকম হচ্ছে একটু যদি আমাদের দর্শক বন্ধুদের দেখান, খুব ভালো হয়। কালার তো খুব সুন্দর হচ্ছে। আজ আমার নদীতেই পাট ছাড়ানো হচ্ছে, নদীতে পাট ছাড়ানো হচ্ছে। কালারটা হচ্ছে একদম মানে গোল্ডেন কালার যাকে বলে। একটু দেখবো চলেন? হ্যাঁ চলেন, ওখানে আমার যেখানে মানে নদীর ধারে পাট ছাড়াচ্ছে সেখানে চলেন। জল থেকে আজ ছাড়ানো হচ্ছে। আপনি তো পাট ধুচ্ছিলেন, কতটা হাইট হতে পারে? 15 ফুট। 15 ফুট পাট? হ্যাঁ, ধোয়ার পর যে অবশিষ্ট আঁশটা বেঁচে থাকছে আঁশটা 13.5 ফুট জমবে। 13 ফুট 13.5 ফুট? হ্যাঁ। বলেন কি, এতটা হাইট হয়? এতটা হাইট। আমরা তো জানি 14 ফুট হতে পারে। না, 15 ফুট আমাদের পাট হয়েছে। 15 ফুট? 15 ফুট। ফলন কেমন হচ্ছে বিঘাপতি? 6 কুইন্টাল। 6 কুইন্টাল? হ্যাঁ, 15 ফুট হলে পাট তো 4 কুইন্টাল 3.5 এটা রাজা হলেই তার ফলন 6 কুইন্টাল আসবে, এই যদি 15 ফুট পাট হয়। বলেন কি? হ্যাঁ, কেননা আমাদের রাজা এই ক বছর থেকে করছে, তে বছর ফলনটা বেশি। আপনাকে তো পাটকাঠি মেপে দেখালাম। এই পাটকাঠিটা মেপে দেখালো, কতটা আসলো? এটা 13.5 ফুট আসলে। আমি তো দেখলাম, আপনি আমাদের কৃষক বন্ধুদের বলেন। হ্যাঁ, 13.5 ফুট। এইটা ধরো পচিয়ে পা গিয়েছে, তার মানে যখন প্রথম ছিল এ কাটার পর তখন 15 ফুট এ জমিছে। মানে পাটটার হাইট ছিল 15 ফুট, পচিয়ে 13.5 ফুট এসেছে। কি মাসে বুনেছিলেন? আমি 14 মাসের 10 তারিখে। 14 মাসের 10 তারিখে কেটেছেন? কয় তারিখে? ওই শ্রাবণ মাসের 8-10 তারিখে। 8-10 তারিখে। 90-95 দিন। পাট বুনেছেন কবে? আমি 14 মাসের 13 তারিখে 14 তারিখে এরকম বোনা আছে। পাট কেটেছেন কবে? শ্রাবণ মাসের ওই 12-13 3 মাসে আমি কেটে ফেলেছি। এবার বিষয় হচ্ছে যে তার কতদিন পর জাগ দিলেন? 4 দিন জাগ ছিল, তারপরে 10 দিন পানিতে। 10 দিন পানিতে রাখার পর ছাড়ি ফেললাম। অনেকে বলে 20 দিন। না, রাজা 10 দিন, 10 থেকে 12 দিন, 12ও যাবে না। বলেন কি? হ্যাঁ, রাজা এত তাড়াতাড়ি সব কি ফার্স্ট? হ্যাঁ, রাজা মানে সব ফার্স্ট। এবার বিষয় হচ্ছে যে এই পাটটা কত কুইন্টাল আশা করছেন? আমি 6 কুইন্টাল, এই 15 ফুট পাটটা 6 কুইন্টাল আশা করছি। এর আগে কি রাজা বিক্রি করেছেন? আমি 80 দিন 82 দিনে 5.5 কুইন্টাল আমার পাট এসেছে পর বিঘে, মানে এবারে সব 5.5 বিঘে 6 বিঘে একসাথে বেচেছে, সেটাও 5.5 কুইন্টাল গড় এসেছে। বলেন কি? হ্যাঁ, কোনো ভূমি 6 কুইন্টাল হয়েছে, কোনো ভূমি 5.5 কুইন্টাল, কোনো ভূমি 5 কুইন্টাল দিয়ে গড়। আমার 5.5 কুইন্টাল 6 কুইন্টাল গড় এসেছে, আর এইটা 6 কুইন্টাল আসবে। এই যে 15 ফুট পাটটা, এই পাটকাঠিটা মেপে দেখালাম, এইটা আসবে। আপনার ঠিকানা একটু যদি আমাদের কৃষক বন্ধুদের বলে দেন। আমার পূর্ব বর্ধমান হাপানিয়া গ্রাম,
থানা পূর্বস্থলী, পূর্বস্থলী, 2 নম্বর ব্লক। দেখছেন যে পাট ধোয়া চলছে নদীর জলে। হ্যাঁ, নদীতে জল এসেছে, ওই জলে পাট ধোয়া চলছে। পাট ধোয়ানোর পর এখানে পাট বাঁধা হয়েছে। পাট বাঁধার পর জলটা ঝরে যাওয়ার পর পাটের কেমন সুন্দর কালার আছে দেখুন, একদম মানে সোনালী কালার, যাকে বলা হয় গোল্ডেন ফাইবার। এমনি তো পাটকে গোল্ডেন ফাইবার বলে। আর রাজা পাটের সব থেকে বড় হচ্ছে সফটনেস, হ্যাঁ। একদম মানে খুব নরম। এবং আর এর অন্য পাটের থেকে দামটা একটু বেশি। অন্যান্য পাটের থেকে যখন আমরা পাট করা হয়, কিন্তু এই পাট মোড়া আমরা যখন রেডি করি তখন মনে হয় যে একদম তুলোর মতো লাগে পাটটাকে। রাজা পাট যারা মহাজনরা নিতে আসে, তেনারাও এক চান্সে এই পাটকে পছন্দ করছে। মানে হাতের মধ্যে মিলিয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, দেখবেন মনে হবে যে একদম মানে তুলোর মতো, যেমন তুলো যেমন নরম সেরকম ফাইবারটা খুব হ্যাঁ, ফাইবারটা খুব ভালো। ভালো। এবার বিষয় হচ্ছে যে হাইট আপনি বললেন যে হ্যাঁ, মোটামুটি হাইট ধরেন মোটামুটি 14 ফুট ধরেন, 13 ফুট 14 ফুট। মানে এই আঁশটার আঁচটা ধরেন 13 ফুট ধরেন, 13 ফুট। কিছুটা ডগেরটা অংশ আমি একটু আগে একজন কৃষককে দিয়ে মাপালাম, হ্যাঁ। বললো 13 ফুট হয়ে যাচ্ছে আমার হ্যাঁ 13 ফুট হয়ে যাচ্ছে আঁশ। আঁশ। হ্যাঁ, আঁশ 13 ফুট হয়ে যাচ্ছে। ফলন মোটামুটি ধরেন প্লাস 5.5 6 এর কাছে আসছে এখন এই মুহূর্তে, একটু ওই টাইমটা বেশি ওই দেওয়ার কৃষক কারণে। আমাকে বললো যে 6 আমার হামেশাই হ্যাঁ 6 হচ্ছে, 5.5 থেকে 6 হচ্ছে। হচ্ছে। হ্যাঁ। এই রাজা পাটটা চাষ করে মানে আপনি খুশি তো? রাজা পাট চাষ করে এই 2-3 বছর থেকে আমরা সত্যি এলাকার খুশি। বিশেষ করে পাটের তো বা চাষ ছেড়েই দিয়েছিল মানুষ, এই 2-3 বছর থেকে পাটের চাষের প্রতি একটা মানুষের বিশাল আগ্রহ দেখা দিয়েছে। ফিল্ড বাড়ছে, আস্তে আস্তে চাষের পরিধি বাড়ছে, আর চাষি টাকা পাচ্ছে, যেখানে করতে তো হবে, হ্যাঁ, অবশ্যই। একটা তো জীবিকা করে খেতেই হবে মানুষকে, সেই হিসাবে এটা একটা অর্থকারী জীবিকা। নজিবি সিটির রাজা পাট 7005 যে প্যাকেটটা রয়েছে, সেই প্যাকেটটা অনেক জায়গায় ডুপ্লিকেট বেরিয়েছে। আপনি কি জানেন সেখানে বারকোড রয়েছে এবং সেই বারকোড দেখে অবশ্যই চাষিদের কিনতে বলবেন? হ্যাঁ অবশ্যই, ওটা 2-1বার কমপ্লেন এসে, গতবার 2বার কমপ্লেন এসেছিল যে মনে হচ্ছে যেন পাটটা বোনার পর পাটের ঠিক সেরকম গতি বা যে রাজা পাটের যে চিরাচরিত বৈশিষ্ট্য সেটা পায় নাই, সেই হিসাবে সন্দেহ ছিল। বীজের ক্ষেত্রে কোনো কমপ্লেন থাকবে না। ধন্যবাদ দাদা, অনেক নমস্কার, তথ্য আমাদেরকে দিলেন যা ভবিষ্যতে চাষিদের খুব উপকারে আসবে। ভালো থাকবেন। ধন্যবাদ।